হুজুর আমার ভাই বিদেশ থাকে আজকে 20 বছর, এখনো দেশে আসে না। আমার ভাবি এই সুযোগে আমাকে বিয়ে করতে চায়, এখন আমার কি করণীয়? হ্যাঁ, করণীয় হচ্ছে এটা, ভাই যে হেতে যায় যে 20 বছর থাকে, এটা জায়েজ তো নাই। হেতের বউ তো নাই, বউ থাকবো কেমনি? বউ থাকবো না, শরীয়তে এটা বলছি তুই মাল আল্লাহ 20 বছর হরিতাম। এখন তুই তোর গার্ডিয়ানের বুঝা, তোর আব্বা আম্মারে বুঝা, বাবির বাপ মারে বুঝা, তোর বাইরেও বুঝা বলে ভাই তুই আইবি নি। ভাবি তো আর লগে বিয়ে বইতে চায়, হরে আরে কিছু করছে, কিন্তু আমি শরীয়তের সিস্টেমে আইন কিন্তু কার্যকর করিয়ে লাইব। হেতি যদি তোরে ডিভোর্স দেয়, আই কিন্তু রেডি আছি। তবে হিতিরে তুই যদি কস হেতারি ডিভোর্স দে, হেতারি ডিভোর্স দে, তাহলে তোর গুণ হইব। কথা ঠিক আছে নি? আল্লাহ এটি জানেনি। তুই যে সিটিং বাজি করি ভাবির লোকে প্রেম করস, এটাও কথা প্রশ্নে ফুটে উঠছে। অতএব এই সমস্ত ছিটেরি থেকে সাবধান, সতর্ক থাকুন, বেফো বাজান সাইড নিন। প্রিয় হুজুর, চরমনের পীর সাহেব বলছেন একদল ক্ষমতা এলে সুন্দরী মেয়েরা রাস্তা দিয়ে চলতে পারবে না, এটা কতটুকু যৌক্তিক? যারা পর্দা করে না এরাই তো মা বোনদের ইজ্জত নষ্ট করবে, এটা তো কথা যৌক্তিক। হুজুর, আমার নাম মোহাম্মদ আরিফ, আমি হাইস গাইড ড্রাইভার। আমি একটা মেয়েকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। এখন আমার স্বাস্থ্য চিকন হওয়াতে মেয়ের মা বাবা আমাকে পছন্দ করে না। এখন আমার করণীয় কি? তোর করণীয় হচ্ছে বেশি বেশি পানি ভাত খাবি। পানি ভাত খেলে শরীর মোড় হয়ে যাবে, আর একটু ঘুম যাবি। আর চিকন চাকন শরীর তো স্ট্রং, এটা সেসিস মায়ের বাবা তো বোঝে না। সবচেয়ে চিকন মানুষ হলো শক্তিশালী বেশি বেড়া। আমিন ক। আর তুই একটু নাদুস বেলায় একটু ভালো শর্করা জাতীয় খাদ্য একটু বেশি খা, যাতে তুই একটু মোটা হস। আবার আগের মতো এই কিছু ঘুম বেশি যেতে হবে। ঘুম যাইলে তোর গাল মুখ বাক্কা হয়ে যাবে। 3-4 মাসের ভিতরে বাক্কা হয়ে যাবি। ওই আবার মোটা স্বাস্থ্য চিকন করিয়া থাকি, সুচারুরূপে চিকন স্বাস্থ্য আমরা মোটা করিয়া থাকি। এগুলা খাইলে তোর কিডনি ড্যামেজ হয়ে যাবে। কথা বুঝছো? এগুলো শেষ হয়ে যাবি, গাল মুখো হুলা হয়ে যাবে। তোর হুলা নিবে, এরাম কিডনিতে ফানে জমবো। খবরদার, আফসারি ভাইয়ের মতো সিমসাম থাকবি। সিমসাম থাকুন, সুস্থ থাকুন, শক্তিশালী হন। আচ্ছা, বাংলাদেশ চায়না থেকে 20টি যে IOC যুদ্ধ বিমান কিনছে, এতে ভারতের আপত্তি কেন? হ্যাঁ, তাকে ব্যবসা কালাদো আমারের। ইন্ডিয়াকে তারের মতো সোজা করবার একমাত্র মেডিসিন হচ্ছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক। দেশন করাচি বন্দর আমরা ইউজ করবো বিনা ট্যাক্সে। এবার হেরা ডরে মরে যাব, খুব মাগো কোনো বোমা বড়ি দেননি কোনো। এবার এটাকে তো যুদ্ধ বিমান লইলে খুব বোমা মাগো। এর করে এই যে ইউনুস সাহেবের লকল্যান্ডের কথা কই হুরা দিল্লির গদিতে আগুন লাগাই দিছে। আমাদের আছে সাগর, এই 7 সিস্টারে আছে লকল্যান্ড পাহাড়। আমরা আমাদের এই সাগর দেব, সাগর ইউজ করব, তারা পাহাড় দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করবে। এক কথা হেরকো কলজের ভিত্তি বেশি ধরে গেছে, পাগল হয়ে গেছে, পাগল জাগা মতো আতবরে দিছে। ঠান্ডা বক্তৃতা। শুধু আমার ইউনুস স্যারের কাছে 5টা বছর দেশটা দিয়ে চোখে কষ্টিপ লাগে যদি হুতি দেখতি, আমেরিকার চেয়ে শ্রেষ্ঠ করতো। দেখছো তো আমেরিকা তো গম লই আনছে। আল্লাহ তুমি তাকে জাতিসংঘের মহাসচিব করো। মানুষ পাইবি রে, আমার দালাল বলো রে, আমি একটা গবেষক রে, এরে আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র, 300 মতবাদ পড়ছি রে। এরে পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন রে ডক্টর ইউনুস। চিনলি না তোরা? কেউ তাকে সহযোগিতা করলো না। প্রত্যেক দিন আন্দোলন ওনার বাড়ির সামনে, কেউ তাকে হেল্প করে না। আমি নিজে বেসরকারি শিক্ষকদের আন্দোলনে যাই, নিজের শর্মে মরি গেছি। ওমা যাইছে যে প্রেস ক্লাবে আরো কতটি বইছে থালা বাড়ি লই। কইলাম আল্লাহ, জীবনে তো রাজপথে ইচ্ছে বেজ্জিতি হইতাম আইলাম না। আল্লাহ, এই আমার 6 লাখ শিক্ষকদের ইজ্জত দাও। আমি বই রয়েছি যেন শহীদ মিনারে বই জিকির করি, তা আজ্য ধরি। এই কইছে আল্লাহ যাইতার মাল ছাড়া 3000 কোটি টাকা সিস্টেমে লই আনছি। হুজুর হরাইও সারা ওলানের হরাইও, চাইও ঘন্টাতে দেরি করে যাইও না। এই পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর কোনো সরকার দেয় না। থ্যাংক ইউ ভাবে কে? ডক্টর ইউনুসে। কত জিরোজ, মাত্র 1 বিলিয়ন রিজার্ভ থেকে এখন প্রায় 33 বিলিয়ন ডলার। আজকে 25 তারিখ নি না 26 তারিখ, 27 তারিখে প্রায় 27,000 কোটি টাকার রেমিটেন্স আইছে। আঙ্গ প্রবাসীরা ঠাঁসায় দিতে আছে। এই থ্যাংক ইউ ভাইব কে? প্রবাসীরা ডক্টর ইউনুসে। চিনলি না রে? তোর রাজনৈতিক দলটির উপরে যে মনোকষ্ট আমার, শুধু তোদের পতনের দিনের অপেক্ষা করতে আছি আমি। আফা তো গেছে, শুধু তোকে অপেক্ষায় আছি। সালা 6টা মাস অপেক্ষা, ফেব্রুয়ারি অপেক্ষা করিয়ে তোর বিচার আল্লাহ করবো। তুই আঙ্গ 40 কোটি মানুষের রিজিকের মধ্যে বাড়ি দেশের ডক্টর ইউনুসের একদিনের জন্য ক্ষমতাটা চালাইতে দেশ।
খাইতেছে না দেশটা, তুই উনি দায় যাইবে বললে কত দায় যাইতো কা, কত খারাপ সালাতি দেশের নি ওনারে। কেমনে সালাম, কেমনে সালাম, প্রত্যেকটা দিন কোবাকুবি দেশটার ভিতরে। কি মানুষ, প্রত্যেকটা সেক্টরে যুদ্ধ বিমান আগে একটাও নাই, রাডার পর্যন্ত, রাডার সিস্টেম। আমার দেশে বিমান চলে গেলে অটো সিস্টেম $500 পাইব, ওমা দেশ আঙ্গ রাডারের ইনকাম খায় ইন্ডিয়া। এগুলো তখন বললাম গো জিরবাগ কল্লা কাটিয়ে লিত তারা। এখন রাডার সিস্টেমে 13,000 কোটি টাকা বাতাসের ইনকাম আমরা করতেছি। ডক্টর ইউনুস প্রত্যেকটা সেক্টরের তারের মতো সোজা করিয়ে গেলাম। যদি ওনারে আর কিছুদিন সময় দিতি, চিনলি না কেসা মহামানব আল্লাহ আমাদেরকে দিছে। এগুলো আল্লাহর সংরক্ষিত মহাপুরুষ। উনি যদি নির্বাচনের মাধ্যমে নেতা হইতো, সর্বোচ্চ এমপি হইতো, তাও নিজের কেন্দ্রে ফেল করতো। এগুলো কিছু জিনিস আল্লাহ রাখি দে, তার রহমত ফাদলুল্লাহ। মক্কাল মুকাররমা কোনোদিন কোনো লোকের কাছে আল্লাহ ক্ষমতা দেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখি দিছে আল্লাহ। আমার দোস্ত এখানে ক্ষমতা চালাইব। হিজরতের আগের দিন ইয়ামে বুয়াস মদিনাতে যুদ্ধ লাগছে। একদিন আগে সব দলের নেতারা শেষ মরি কোবাকুবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার রেডি রেখেছে। আল্লাহু আকবার কবে না, এইভাবে তোদেরকে আল্লাহ গিফট করছে। ইডি কইলে এইডি আমি আর কাজী ইব্রাহিম সাহেব কই, আবার কস আমরা বলে ওনারের নবী বানা লাইয়ের নাউজুবিল্লাহ। এটা মেসাল দিতেছি। ডক্টর ইউনূসের বদলতে বাইরে যদি অন্য কেউ তখন ক্ষমতাটা নিত, 10 লক্ষের উপরে মানুষ মারা যেত। আজীবন তারা সুমা খাইলে তার দায়িত্বরা সুষ্টি ফেরতিন। কথা লেখি রাখ, নোট হচ্ছে ইন্টারনেটে আমার কথা। ফরে কবি ঠিকই আফসারি দিয়ে ইচ্ছা মাল, সে কেন বলছে আল্লাহ নির্বাচন, নির্বাচনের মতো আল্লাহর গজব দুনিয়াতে আর নাই। এদিন 8টা তনে লাগবে কবা কবি। এই ফেব্রুয়ারি যে তারিখ নির্বাচন হবে 8টা তনে দেখবি না বিছাই গেছে হজর না, 8টা তো 5টাতে তো ভোট শেষ। হ্যাঁ, 6টা তো কবা কবি লাগি যাবে বই লেই রাখ কথা সে বইতেছে। উনি আরো কিছুদিন থাকলে সমুদ্রের টর্নেডোটা আরো একটু ঠান্ডা হইতো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সকলেই তো এক মায়ের সন্তান, মিলেমিশে চলি। যে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে জিনিসগুলো, যারা অপরাধী তাদের না বিচার হবে। সব মিলে লোক কয়জন না, 1-150 লোকের শাস্তি হবে। আর তা আওয়ামী লীগের কোটি কোটি বাইরে আছে, তারা সেভ হইয়া যায়। বিএনপির ভাইগুলা সুন্দরভাবে চলতে পারে, জামাত সুন্দরভাবে চলতে পারে, সরমনের ভাইরা আমরা এক ভাই মিলেমিশে চলতে পারি। সে সুযোগটা তো দিলি না, দিলি না। এতদিন ডরে হাত দিতে পর্যন্ত তুই ডরাইছ, আর তুই নির্বাচন আল্লাহ তোর ঘুমাইয়ে না বেড়া, আঙুল কলজের মধ্যে আগুন লাগাই দিস বেড়া। শুধু দিন গুলো সুপ্রেসি তোর অপেক্ষায় আছে, তোর পরিণতি দেখবো, আল্লাহ দেখাইবো তোর পরিণতি। কথা ঠিক না? এক মাহাতির মোহাম্মদ আব্দুল মালিক ভাই মালয়েশিয়া গেলে দেখতেন মনে হয় যেন জান্নাতটা কাটিল। ইঞ্চে ফল আইডিয়া কতরে এ ফল আছে, কোন মারে এ ফল আইডিয়ারে জন্ম দিল। জান্নাতের মতো সুখ, এত সুন্দর রাস্তাঘাট করছে রে। কিয়ামত পর্যন্ত মানুষ উৎপাদন করলে মালয়েশিয়ার রাস্তার আর কোনো অসুবিধা নাই। 1960 কোটি টাকা দিয়ে 4 লেন করছে। যে লাকসামের যানজট 4 লেন, হে লাকসামের যানজট রয়ে গেছে। বাড়ি দ্বিগুণ হরাইবের কথা 500 কোটি টাকা হিয়ান দিঘা ইলেছে। বাগমারা বাজার 100 মিটার, এই বাজারটা 2 ঘন্টা আমরা পার হইতে পারি না। আর মাহাতির কি ফলা। এই জন্য অনেক সময় অনির্বাচিত সরকারের মাধ্যমে আল্লাহ অনেক রহমত নাজিল করে। সুযোগ দিছিল আল্লাহ 1400 শহীদের বিনিময়ে, হারলি না সুযোগটা কাজে লাগাইতে হারলি না। দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের। তোদের হয়তো সৌভাগ্যের আর শোভেচ্ছা দেখার হবে না। এই বুড়ো মানুষটা কেঁদে কেঁদে চলে যাবে নির্বাচনের পর, তবে 100% নির্বাচন ফেয়ার করে দিব। দারুণ মানুষ উনি, যতটুকু পারে 100% ফেয়ার করব। তোর ভোটটা সঠিক জায়গা দিস, শেষ দাবি তোর এটাই করলাম। আমিন গো। এই ভারতে কিল্লা আপত্তি করেছে আবার, বুঝছেন নি? কলজার মধ্যে বিষে ধরে গেছে তো। হ্যাঁ, কয় না জ্বালা কি, জ্বালা জুড়া হয় না, জ্বালা জুড়া হয় না রে, তাদের জ্বালা জুড়ায় না। হুজুর, আমরা ইসলামিক ইউনিভার্সিটি এই ইসলামিক ইউটিউবার, বর্তমানে আমাদের ভিডিও থেকে কোনো ইনকাম আসে না। আমরা আপনার মাধ্যমে সহযোগিতা চাই। আমেরিকা, লন্ডন, ইটালি, কানাডা যারা ধনী আছেন, বাংলাদেশের শিল্পপতি, আমার এই ইউটিউবার ভাইগুলারে সহযোগিতা করেন। বিশ্বাস করেন, এই ছেলেগুলার তেলের পয়সা হয় না। আমরা যদি এখন 21 টেলিভিশন, 71 টিভি, স্ট্যান্ডার্ড টাইম, বিজনেস চ্যানেল ওনাদেরকে আনতাম, ওনাদের যে ব্যস্ততা বা যতটুকু ওনাদের ব্যাট ইত্যাদি ইত্যাদি, এক একটা চ্যানেল আমরা 1 লাখ টাকা দিয়ে আনতাম না। এই ছেলেগুলা নিজের খায় নিজের এ করে। 1 বছরে $5 আসে নাই,
এই আপনার নুরুদ্দিন, নুর হোসেন, মনোরগঞ্জ মিডিয়া, রোমান, প্রত্যেকে গাড়ি বেশি গেলেছে। ওই আরোগ্য আছে নুর হোসেন, কই আরোগ্য আছে নুরুদ্দিন, ওই আমার হাফিজ নুরুদ্দিন, হেতেরে গাজীপুরের এক আমেরিকা প্রবাসী 50,000 টাকা দিছে। হাইছিলেন এরিয়া খাড়াই কসা এই এদি কসা চ্যানেল হাইসতি। নুর হোসেন কই, নুর হোসেন কই আসেনি, হাতে বাইরে গেছে, হাতে হাইছেনি, নুর হোসেন হাইছেনি টিয়া। আপনারা আপনার কাছে সাহায্য চাই, এই ছেলেগুলারে বাঁচান। এদের কারণে এরা ঘুম মারিয়া এই বাণীগুলো, আল্লাহর বাণীগুলো সারা পৃথিবীতে গ্রহে পৌঁছাইয়া দেয়। যারা ধনী আছেন তাগরে হুন্ডার 1-2 লিটার তেলের পয়সা দেন। ওই আমার ফেজে যেটা আছে ইয়ানো ঠিকানা আছে আমার, বা ওই যেটা বলছি 01720538581, ওই হোয়াটসঅ্যাপ এটাই ঠিকানা লেখা, এটাই বিকাশ করা, নগদ রকেট বিকাশ পার্সোনাল লিখে দিবেন, এটা ইউটিউবারদেরকে দিবেন। আমি অনুষ্ঠান করে এই 35টা চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো, অমুক ভাই বাংলাদেশের অমুক জেলা থেকে, পৃথিবীর অমুক কান্ট্রি থেকে, ইটালি থেকে তাদেরকে 10,000 টাকা দিছে, আমি বাকযোগ করি তাদেরকে দিব। এটা আমি খাইতাম না, আপনারা চান নেই, প্রবাসীরা চান নেই, ধনীরা চান নেই কোরআনের বাণী চলে যাক। কারণ আমি আফসারি ইটালি যাবো, কানাডা যাবো, সম্ভব নেই। আজকে 1.5 বছর বিশাল সিরিয়াল দিছি, সিরিয়াল লিস্ট দিছি আমেরিকার, এখনো লাইনে দাঁড়াইতে পারতেছি না, কিন্তু আমেরিকাতে আমার কথাগুলো চলে যাচ্ছে। মাধ্যমকে এই ছেলেগুলা কোরআনের কথাগুলো তারা পৌঁছায় দিচ্ছে, তাদের অবদান কিন্তু কম না। আপনারা তাদেরকে সহযোগিতা করেন। ওই একই নম্বর 01720538581, এটা নগদ রকেট বিকাশ পার্সোনাল। তবে মেসেজে অবশ্যই লিখবেন ইউটিউবারদের টাকা না, আবার ওদের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আমার গুনাহগার বানাইয়েন না। মেসেজে লিখবেন ইউটিউবার, তাইলে আমি বুঝবো। আর আপনার ঠিকানা লিখে দিবেন, আমি প্রচার করে দিব অনুষ্ঠানের সামনে ইনশাল্লাহ। পড়ি আমিন। হুজুর বয়স 30+ হয়ে গেছে, তারা অনেক মেয়ের সাথে কথা বলে কিন্তু বিয়ে করতেছে না। এখন আমাদের যাদের বয়স 20+, তারা বিয়ে কথা বললে আমাদের গার্ডিয়ানরা তাদের সাথে সমতুল্য করেন। এখন আমাদের করণীয় কি? মানে গার্ডিয়ানরা কয় আর কি, আমরা তো 30-40 বছর আগে বিয়ে করছিলাম, হরে বিয়ে করছিলাম, তোরা কে এত ইয়ে করস, তোকে বড় গুণ করে না। মাশাআল্লাহ আমার ভাই, তোকে বড় গুণ করে না, তোরা কিলে বিয়ে লাই করস। বুড়িয়ারে ইডে কবি বলে, আব্বা আপনি আমার আম্মাজির লোকে থাইয়েন না, আপনি আলাদা রুমে থাকবেন, আমার সাথে থাকেন। বুড়িকে কব কি ব্যাত। আর কিছু মাইয়ার বাপও কোনো মানুষের ভিতরে নাই, এই মাইয়া কইল হোলার রিজিক কিসমত, এগারো সুন্দর করে হাজাই হারাই দিয়ে দিব। ইয়ে জামাই তুমি আনন্দে থাকো, কাজ কাম করো। মাই এখন বে এখন খাঁচার মধ্যে লইব রেছি, কতক্ষণ হলো আমেরিকা তুই আইব, ইটালি তুই আইব, সিরাজ কই তোর লাইনে সোনাময় হলাই, আমেরিকা তুই আইলে টুকুর করে ইগারে দিয়ে দে, প্রিন্সের ইউরোপ থেকে আইলে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে আক করি থাই না, নাই রে। এত কি শ্বশুর না শকুর? নবীজি বিশ্ব সুন্দরী এটারে বিয়ে দিছে টোকাই টোকাই, রোডে হুতি থায় পথকলি পথ শিশু আলিরা দিল তালা আনুর কাছে একদম পয়সা টয়সা যা আছে দিয়ে দিছে, জামাইয়ে খাইবা সব। আর আঙ্গমাইয়ার বারা প্রিন্সের মতো মাইয়া যদি ডক্টর হয়, মাইয়া যদি MBBS ডাক্তার বা শিক্ষিত, মাইয়ার বাবা তো উক্কা দিয়ে দিয়ে হাঁটে, এতে জমিনের দিকেও চায় না। আমার এক মেয়ে, আমি না এই সমস্ত বান্দির পুত্রের সাথে আমি বিয়ে দিব না, এটা হয় না তো। হেতে যে বাম্পার লয়ও ঠিক না, বাম্পার লয়। সমাজ জানাবে বিচারে ভরপুর হয়ে যাচ্ছে। আর তোরা ওলারা তো মানুষের জাতির ভিতরে নেই, তোরে চুলিডি লেখলে ডাকাতের মতো লাগে। তুই কত কাজ করস না, নুরুল আমিন ভাই লগে যায় বিরিক ফিল্ডে কাম কর, এক সিজনে 2-3 লাখ টাকা কামাই হয়। 2 সিজন কামাইলে আল্লাহ দিলে বউ বস্তাত বান্ধি বান্ধি আনি মাইয়ার ভাড়া 3-4টা বাই মাইয়া দিয়ে যাইব। তুই মানুষের মতো লাগে না, তুই আরো দিন ডাং ডাং করস, তোরা ডাকাতের মতো লাগে। তুই রাষ্ট্রের কোনো উন্নয়নের কাজ করস, তোর মাইয়া দিব কি? তুই হুন্ডা মা বারে সাইনিস কুড়াল ধরে হুন্ডা কিনছে, এত 4.5 লাখ টাকা দিয়ে। সরকারে টয়োটা কোম্পানি মিৎসুবিশিরা চ্যালেঞ্জার 5 দিয়ে দিছে, কঠিন শব্দটা ছোট্ট করে বাইর করে। আঙ্গো গাড়িটা স্টার্ট দিলে প্রায় 80,000 টাকা আঙ্গো চ্যালেঞ্জার 5টা। কি প্রযুক্তি এটার ভিতরে, ধোঁয়া বার হতে কোনো আওয়াজ নাই, হাঁকে হাঁকে চাই গাড়ি আসে না মরে গেছে, আওয়াজটা নাই। এত টেকনোলজি ইউজ করছে। চ্যালেঞ্জার 5 খুললে পুরো ইউনিয়নের মানুষ থাকতো, এত নিডার এত বিদ্যুৎ আওয়াজ। আর তুই হুন্ডার হিসে দিকিতে একটা লাগে আওয়াজ দেয়, তোরে আসলে মানুষের মতো লাগেনি। তোর উপরে কত আগে আল্লাহর গজব পড়ে দিছে, কত মানুষের তোরে গজব দেয়। এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমানে আমার মাহফিলে নাই রে।
হুন্ডাওয়ালা দেখলে মালিক ভাই তারে কিছু খাওয়াই দিবেন, এতে মরে যাবে, এতে মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ সন্তান, এতে বাদ হয়ে গেছে, এতে যে কোনো মরতে বলে দিব অটোর ভিতরে, বদদোয়া মানুষের বদদোয়া কামাইছে তাতে। এতে মা বাপের কলজের মধ্যে আঘাত দিয়ে হুন্ডা কিনছে, এখন বেকার হলা, হুন্ডার তেলের হইসা দন কত। আব্বা শহরের মধ্যে কাজ করে ঘুরা সিজন কাজ করে, সোয়াবিন হয় না 2 লাখ টাকা সিন্ডিকেটে সোয়াবিনটি কিনে এলায়, বাদাম সোয়াবিন আর বাদাম কিছু আমার কমিশন দিবি, দোয়া করি। হ্যাঁ সেদিন দিছে রে বাদাম, হইয়া নো আছে আয়সা সিদ্দিকে মা আমাদের সব বাদামের তৃপ্তি দিছে, আজ খাইয়ে আছি বাদাম আমার বাড়ির জান লাগবে, বাদাম এলা দোয়া করি। হাই তরমুজ ফাটাবি, লাল সবুজ ইকোনো, তারপরে কিতা এটা হিমাচল, কিতে কিতে আছে এটি লেই শুধু আর নামে রূপ দিয়ে দিবি 57 দৈত্য শান্তা মেডিকেল বা সুরক্ষা এনে মেলা হালা দিবে, আমার বাসার ভিত্তি হয়ে যাবে, উপকূলে দিলে যে কোনো গায়ের দিবি, আফসারি ভাইয়ের বাড়ি চিনে মারি দিব। সোয়াবিন ফাটাস নাকা, ডাব আমি 200 টাকা দিয়ে ডাব খাওয়ান লাগে, কি রে ডাবের দোয়া করি। হাই আতুড়া উড়া সিটিং ইনশাল্লাহ, এই মালগুলা আপনাকে আমরা দিব। কিন্তু আর কোনো হুজুর উৎপাদনের ওয়াজ করেনি, উৎপাদনের ওয়াজ বাংলাদেশে শুধুমাত্র আয় করি, তাহলে মাল আয় খাই ইতার নোকে এরে খাইব, এটা আর অধিকার। আমি ডাইরেক্ট সোয়াবিন লই যাই, এতগুণ এতগুণ দিবি, কতগুণ আতখোল, এই বুড়ি আতখোল, খালি ভাবি রে খাওয়াও, এতগুণ এতগুণ দিবে। সেদিন ডাব একটা দিছে, কত বেড়া এত বড় এক ডাব, কত রে দিছিল, কুশে খালিনি ওমার, তুই কেন মনে রাখছো তোরে এত বড় ডাব মাগো। এবার আয় খাই, আল্লাহরে ফোন দিছে, আমি আল্লাহ শোনেন ফাগলামি শাগলামি যা করছি আন্নে আর আন্নার বন্ধা হাতে তো ঠিক আই না সিটিং, তা আল্লাহকে কিতে হয়েছে কখনো নন যদি উৎপাদন না বাড়ান গাছ এটাতে আমি বেশ জিতে যাই, এটারে এটা বাড়াই দিয়ে নয় এগুনে কইব আফসারি বাইরে ডাব দেওয়ানোর কারণে গাছে চলে গেছে, এতে আসলে সিটিং আয় আল্লাহরে বহুত হাম দিছে, আল্লাহ শোনেন আয় আর আন্নে আসি একরকমের আয় তো সিটিং মানে আর হিসাব করিয়ে না, আপনি ডাব বাড়াই দিয়ে। তো এই জন্য আলেমদেরকে দিবি, আমার বেশি বেশি সোয়াবিন দিবি, বাদাম দিবি, তারপর আরো পিঠা দিবি, ডাব আর যা যা আছে আর কি। এ কষ্ট লাগে তবু দেশ, তোরা আঙ্গুরে ফার্মের মাছ খাওয়াস, এখানে হলো নদীর মাছ, ভদ্রতা। লাকসম ফার্মের মাছ খাইতে খাইতে তিতেই গেছি, আইডা করে দিই বেড়া, ঘিন লাগে বেড়া এসব মাছ দেখলে, সব খাদ্যের। নদীর মাছ হলো অরিজিনাল মাছ। আতুড়া সিটিং, আতুড়া এই বুড়ি আতুড়াও আতুড়াও। এবারে আফসারি বাইরে দাওয়াত দিলে মাহফিলের কথা কস, এবারে আচ্ছা আফসারি বাইরে মাহফিলের দাওয়াত দিলে সমিদি বাইন দি, তারপর হুড়ি দি, নদীর হুড়ি আর কি, ইডি দি খাওয়াইও। তুই আরে মুরকার গোস্ত খাওয়া গরু, ইডি তো লাকসমে আছে, লাকসম নদীর মাছ নাই, ইডি খাওয়াইবি। ফেরতে নিয়ে গল বোঝস না বেটা, সভ্যতা কারে কয়। যা কাছের স্থানীয় সম্পদটা তোরা ইউজ করলে এটার ভ্যালু বাড়বে, তাহলে গরিবেরাও উপকৃত হইব, বোঝে না? এটা একটা ইকোনমিক্যালি একটা সিস্টেম বলে দিছি ভাইয়ে। নিজের এলাকার জিনিসগুলা কিনবা, নিজের এলাকার জিনিসগুলো কিনলে অর্থনীতিটা স্বাবলম্বী হবে। তোরা লাকসামের বেড়ির মাছ কিনতে গেছে কি, লাকসিম না রানা হয়েছে হয়ে যাব, বক্তাও লাকসিম না, হেতাও আজ করে লয়ে যাবে গো লাকসাম, হেতে বাড়িও কুমিল্লা, বিভাগও লয়ে যাবে গো কুমিল্লা। ও ভাই ও ভাই রে ভাই, তোরা বিভাগ বতল করি আয় দেখো, আর কোনো জানার দরকার নেই। আয় আসি বিপদে, তোর দিকে কইলে আরে কুমিল্লার গুণ মারতে ধরে, হেতাকের দিকে করতে কইলে তোরা আরে কবাইতে ধরস। আল্লাহ বিভাগটা তুমি কর্মের দিকে লয়ে যাবো, তুমি জানো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ, আল্লাহ আমি বিভাগ থেকে পানা চাই আল্লাহ। তো এখন শুনেন, ছেলে মেয়েদেরকে বিবাহ করা আলাইয়ের, ফেসবুক দেখি তারা ঠিক থাকতে পারে না। আল্লাহ তো পয়সা করে অনেক দিছে আপনারে, ও ছেলের বাপ মনে করবেন তো কামের মাইয়াও গত লাগে, বৌমাগারে লই আনবেন, যত্ন করবেন, বৈজ্ঞা আইলে রিজিকে চলিয়ে যাইব। আল্লাহ আমরা করে দিয়ে দিব, আমরা ছেলেগুলা নষ্ট হয়ে যেতেছে, মাইয়াগুলার দ্রুত বিয়ে দিয়ে দিবেন। সমাজ যেনা বেড়ে যাচ্ছে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কেমনে ধরেন সদর থানা পুলিশ 37 গা লোক আছেন, আমরা 8 লাখ, কে কারে কন্ট্রোল করব, কে কারে কন্ট্রোল করব ভাই? আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরিবারটা গঠন করেন। মেয়েগুলো আল্লাহর দান, সাদকায়ে জারিয়া। মেয়ের ঘরে একটা ছেলে হইলে আল্লাহ দিলে ছেলে খানায় খাওয়ার ইমাম হইব। অন হোলাইটা মেজাজ খারাপ হুন্ডে অ্যাক্সিডেন্ট হয়ে এত মরে যাবে বই, লাভ কিতা হোলারও বাঁচান মাইয়ারও বাঁচান। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, বাংলাদেশ ইসলামিক বক্তা বিক্রমপুরীকে ইসকনের হুমকি তুলে নিয়ে যাবে ভারত,
ইসকনের উদ্দেশ্য কি, এই নিয়ে কিছু বলেন। অনলাইনে দেখলাম ইসকনের ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে, দর্শন করে, ছেড়ে দেয়। তো মুসলমান মাইয়ারা প্রেম করে কা? প্রেমে তো জায়েজ নেই। এখন যে নালে হয়েছে হে নালে মরব। তবে এদের থেকে সতর্কতা থাকতে হবে। এটা একটা উগ্রবাদী। আমাদের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে বাংলাদেশে, ওনাদেরকে খারাপ জানবেন না। ওরা চাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইবার জন্য। আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসি। হিন্দু মা বোনেরা অনেক ভালো মানুষ, তাদেরকে আপনারা সেফটি দিবেন, ভালোবাসবেন। ইসকনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। এটাকে অবশ্য গভর্নমেন্ট নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা? আমাদের অ্যাডভোকেট আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে জীবনের তরে মেরে ফেলছে। ইসকনের ক্ষমা নাই এই বাংলার জমিনে। আমার ইমাম সাহেবকে পঞ্চগড়ে পর্যন্ত নিয়া সেখানে উলঙ্গ করি, কত মারা মারছে আমার বাইটারে, বুড়ো মানুষ। আমরা তীব্র নিন্দা জানাই। দ্রুত ইসকনকে নিষিদ্ধ করা হোক, দুর্বার আন্দোলন গড়ে তুলুন ইনশাআল্লাহ। চ্যাংরা ফলা আমির হামজা সাহেব কইছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা ফর্দা করেন, লাগছে 150 গন্ডাগোল। আমি হযরত গুগল শরীফের জিজ্ঞেস করছি, কারণ গুগল মিথ্যা কথা বলবে না, যদিও সে ইহুদি হয়। সব কিতাবগুলো আমাদের ডাউনলোড দেয়া। গুগলের কইলাম মাতা ফরিদাল হিজাব, এতটুকু আরবিতে কইছি রে, ভয়েস দিছি রে, সুন্দর করে চলিয়েছে। আফসারি ভাই থ্যাংক ইউ। ফরিদাল হিজাবু ফি সানাতিল খামিসাতি মিনাল হিজরা। পর্দা ফরজ হয়েছে 5ম হিজরিতে, মানে আম্মাজির ইন্তেকালের প্রায় 8 বছর পর। তাহলে উনি পর্দা কিভাবে করবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে? স্বাভাবিক যে পর্দা ছিল সেটাই করছে। উনি নামাজ পড়েন। ও দেখছো কি কয় আমির হামজা বেলে, মা খাদিজা নামাজ পড়ে। নামাজ পড়বে কেমনে? নামাজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 2 বছর পর। তো এবার কোন কথা কই আবার কোনো বেজাল লাগাই দিই, কথা বুঝতি? বুঝতে হবে। ছেলে হোক, বয়স বেশি হোক কম হোক, যদি সে কোরআন সুন্নাহ মোতাবেক যদি কথা বলে সেটা তার গ্রহণীয়। আমরা 80 বছর 90 বছর কি কয় ওনারে একটা গালি দিছে, আমি দেখছি আজকে গালিটা। গালি দিয়ে নিজের লস নিজে করলেন। 8ম হিজরিতে হইল হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর। অথচ আম্মাজির বাড়ি জান্নাতুল মুআল্লা, উমরা করছেন নি? করিয়েন, ভুল করিয়েন না। বিশ্বযুদ্ধ লাগলে নেট বন্ধ হয়ে যাবে, ঠকাইবে না। আরে করোনাতে কেউ বিশ্বাস করছে নেট বন্ধ হয়ে যাবে, বিমান চলাচল বন্ধ। বাবিরে হুনাইয়েন না, হিতি হলে হিতে আনলো গাঁটি বেনতে চাইবে, যাইতে চাইবে। ইবলিসে কইব না এতে টিটিয়া কিনলে দরকার। হিতের হুনাইবেন না, আইসে নাকা চাইবে নাকা, সব কিছু তো মালিক আর জান না মূল্যে ফ্যাংশন হিতি আইব। 1,20,00,000 টাকা মাসে আইব, 30,00,000 টাকা, 30,000 টাকা করি না, কোনো আরো বেশি আইব ফেয়াজকে লাইলে। আপনি টুকুর করে কইবেন একটা রাষ্ট্রীয় সফরে, ডার্লিং আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। সৌদি আরব যাই কইবেন ইয়া রাসূলুল্লাহ আইসি, হিতিরে ভিডিও দেখাইবেন, ডার্লিং চলে আসি। কিন্তু ওমা তুমি কোনাই, আমি চলে আসছি সৌদি আরব, আমি ফিলিস্তিনের একটা হন্যি বিয়ে করিও। আর ফিলিস্তিনের হন্যি মানে কি, সারা ওয়ার্ল্ডের সব মহিলা তো আরো ডকের। তোর তো শুনতে খারাপ লাগছে, কি রে হুজুরে কয় বুঝি মালিক বাড়ির হন্যি বিয়ে করাইব। মসজিদে নববীর ইয়ান দিয়ে যে ভিক্ষা করে, ওরে বাউরে আকাশের চাঁদ নামিয়ে আইছে। এগুন সব নবীদের ফোলা মাইয়া, তো সুবহানাল্লাহ কয় না? তোকে বাংলাদেশের ব্যাগ মহিলাকে ডগ যদি বোতল বরস, 1 বোতল ডক হইব, ক বোতল? এরাবিয়ান কান্ট্রির আম্মাজিদের একটা মহিলার চোখের চাহিনীর লগে আঙ্গ ব্যাগের ডক মিল হইল একসাথে। কত ঢকের মানুষ তারা, সেই মানুষগুলারে মারি তছনছ করিয়ে গেছে। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তা আমার সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করেন, ব্যবসা বাণিজ্য করেন। সৌদি আরবের প্রত্যেকটা ইমাম নামাজের সালাম হিরেলে নুরুল আমিন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, দৌড় দিয়ে যায় মসজিদে সাড়ানো। ব্যবসা করে, গাড়ি খোলা ফিকাপ আছে, তরকারি, আতর, কত কত রকমের খেলনা এগুলো বেচে। আমাদের আমিনুল্লাহ বাজারের খতিব যদি সালাম হিরাইয়ে যাইয়ে তরকারি দোয়ানো করলে, কোনো মুসল্লি তার পিছিয়ে একতেদা করতো না, কইতে হে মিয়া সুবহান রাব্বিল আলা কইতে কইতে চিন্তা করছে যে তরকারি কার কাছে বেচবো, দাম কত দেবো। সৌদি আরব প্রত্যেকটা ইমাম ব্যবসায়ী দেখছি। ওই ইমামেরা আপনারা একটু চেঞ্জ হন। আমার লাকসামের এক ইমাম আছে ভাই, 400 টাকা বেতন ছিল, নাম করতেন না, নেটে চলে যেত। হেমিয়া হরে মোবাইলের ফার্স্ট ব্যবসা শুরু করছে। এখন লাকসামের উল্লেখযোগ্য ধনী, বাড়ি বরিশাল, ব্যবসা শুরু করে দিছে, আল্লাহ দিয়ে দিছে। 4-5 থানায় উনি হোলসেলার মোবাইলের এক্সারসাইজের, এই কিতা কিতা মনিটর, ইডি কিতা কিতা এলসি, ব্যাটারি, সব হোলসেলার। সম্মানিত ওলামায়ে কেরাম,
আপনারা অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য রাষ্ট্রীয়ভাবে আপনারা ট্যাক্স দিবেন, ইনকাম ট্যাক্স চালু করেন, রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করেন। শুধু অমুকের পকেটের দিকে চাইতে আইয়েন না, আল্লাহ আপনাদেরকে দিবে। পড়ে আমিন। এরকম 21টা কথা আছে এই একামতে দিনের অতন্দ্রের প্রহার এই হওয়ার জন্য। তো এই 21টা কাজ করলে বলতে তো পারলাম না, পরিস্থিতি ভয়াবহ হইব, আপনারা সাইজ করিয়ে নেব, একদম সমাজ আপনারা মারিয়ে নেব। সমাজে ভালো জিনিস খাইতে চায় না। এই আনাস বিন মালিকের লগে রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে এক ছেলে আইছে নবীর দরবারে মাহফিলে। আমি আইলাম, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিফুন বারবারিয়ন। আমি একদিন নবীর দরবারে আসলাম, নবীর তাফসির মাহফিলে। আমার সাথে কালাদরব দক্ষিণ পাড়ার একটা ফোলা আছে। নবীজি তারে দেখিয়া কয়, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা আতাহুম নাবিয়্যুন ক্বাবলি ফাযাবাহুহু ওয়া তাবাকুহু ওয়া আকালু লাহমাহু ওয়া শারিবু মারাকাহু। ও আনাস ইবনে মালিক, এই যে ফলার তুই কত এনলা, এই ফলার গোত্রের ভিতরে একটা নবী আইছিল আমার আগে। তারা এই নবীরে জবাই করে এলেছে, জবাই করে খালা আলাইছে, খালায় গোস্ত রাঁধছে, বা কালু লাহমাহু, তার গোস্ত খাই এলেছে, খাই অসারিবু মারাকাহু, গোস্তের যে জোল আছে জোল সখাই এলেছে। কত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল তখন। নবীরে জবা করে এলেছে, তা আমি আফসারিরে কি জবা করে? জবা করে। এই দিনের সত্য দাওয়াত দিলে সমাজ আপনার বিরুদ্ধে লেগে যাবে। নবীজি হিজরতের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিজরতের কয়েকদিন আগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, আব্বাস আপনারা তো কুরাইশ বংশের, আমি তার নগো বাতিজা, নুরুল আমিন চেয়ারম্যান বাইর লগে আর বাড়ি। আমার আব্বা না মারা গেছে, আব্বাস ও আমারে মক্কার লোকেরা যে মাইটটা দিতে আছে আমারে গুঁসায়, মনে হয় যেন আমার দাম নাই দুনিয়াতে। ও আব্বাস চলেন আমরা সোনাপুর লাল সবুজ বাস স্ট্যান্ডে চলে যাবো, আমনে চাচা আমনে আমার লগে যাইবেন নি? ও চাচা ও কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আরা আলী ইনদাকা ওয়া ইনদা আখিকা মানাআতান ফাহালানতা মুখরিজিয়া ইলা সুক গাদান হাত্তা নাকাররা ফি মানাজিল কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরাবে। ও চাচা চলেন সোনাপুরের দিকে চলে যাবো, মক্কাবাসীরা তো আমারে মারে, আপনারা 10টা ভাই আছেন, আমারে আপনারা সেভ করতে পারতেছেন না, শুধু আমি কেন ইসলাম প্রচার করি, আপনারা প্রতিমা পূজা করেন, এই হিংসা আরে বেকে মারে। চাচা আপনারা তো ভালো লাগে, আপনার আমার ক্লাসমেটের মতো, চলেন আমরা সোনাপুর যাই, ইসলাম প্রচার করি আমরা। আচ্ছা বেদে পল্লীতে বাদ্যানিগর লগে থাই যাবো, বেদুইর লগে সাদওয়ানের টেবিলের তলে হতে যাই, তবু আল্লাহর বাণী প্রচার করিও। আল্লাহু আকবার। আল বেদায় ওয়ান নেহায়ার হাদিস 500 এই আল বেদায় ওয়ান নেহায়ার 514 নম্বর পৃষ্ঠার হাদিস জিলদে সানির। এটা বাংলাতে বাংলাদেশ সরকার অনুবাদ করছে। নবীজি যার হাতে জান্নাত, হাউজে কাউসার যিনি বিতরণ করবেন, মাকামে মাহমুদের যিনি মালিক, সেই নবী কয়, ও চাচাও আমার তো আর কেউ বাঁচাইতে পারলে আমার ব্যাকে মারে, গণতলায় দেয়। চাচা যাইম গা চোখে হজ্জের দিকে যায়, আন্ডার সরের দিকে যাইম, সরে শান্তির বাজার ইসলাম প্রচার করে রাখছা তাবুত তলে উঠিতে হয়। তাহলে দেখেন নবীজি কত কষ্ট করছে। এইগুলা করতে যাইয়া সব নবী রাসূলের 38টা গালি দিছে। কয়টা? 38টা। ওরে বাবা, 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ, মাত্র শুরু করলাম। 1 নম্বর গালি নূহ আলাইহিস সালামের দিছে, কত তুমি পাবলিক, তুমি আমাকে মতো মফিস, এত বাম্পার লকা। ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। ও নূহ, তুমি কিসের এক আল্লাহর ওয়াজ করো? তুমি হুজুর, আফসারি হুজুর, দামিয়া তুমি আমাদের মতো পাবলিক। মালাউ মানে ওই দেশের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সব ভিআইপিরা, হুজুরদেরকে ফাত্তা দেয় না, বুঝেন না। 2 নম্বর গালি দিছে, গরিবেরা তোমার অনুসরণ করে। ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাজিলুনা বাদিয়ার রায়। ও নূহ, তুমি আমাদের আমিনুল্লাহ বাজারে ওয়াজ করো, তোমার লগে যে এ সাগরকে আকাশ শেরির বেলা চিনি ফরিদ কোথা আন্ডা সত্য জ্বলিয়ে ওটার জায়গা আছে নিয়ে তুমি ওয়াজ করো। আমাদের ভাইয়ার লগে না, ভাইয়ার হাত অনেক লম্বা,
ভাইয়ার লগে 10টা গুন্ডা 20টা গুন্ডা থাকে, তুমি নবী হলে তো তোমার কাছে এগুলো থাকতো। তো তোমার ওয়াজ বাদির রায়, তোমার লগে যেটি আছে এটি তো বেল নেই, ঘর খোলা নাই। এখনো আলেমদেরকে এভাবে গালি গালাজ এটাই করে। হুজুরের বেল আছে নি, হুজুরে বড্ডা বড্ডা কথা কয়। 3 নম্বর গালি, তোমার ইজ্জত নেই। ওমান আরাকা ওমান আরালাকুম আলাইনা মিন ফাদল। আমরা বিসিএস ক্যাডার, জাস্টিস, বাংলা নোবেল বিজ্ঞানী, নোবেল প্রাইজ পাইছি। আমার প্রভু, তুমি হুজুর কি আফসারি এভাবে ডেনালারি কথা কর, ডেনা নামালাম মিয়া। নোবেল ইসলামের গালি দেয়, তোমার ইজ্জতেতে নাই। 4 নম্বর গালি দেয়, বাল নাজুন্নু কুম কাযিবিন, তুমি মৃত্যুক। নবীরে কি কর? মৃত্যুক কর। আহা হা। অথচ নবীগুলো হলো সত্যের মাপকাঠি, সত্যের প্রতীক। হুদ আলাইহিস সালামের কয় তুমি বোকা বোকা। ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লানুযুন্নুকা মিনাল কাযিবিন। ও হুদ, তুমি হলে বোকা বোকা। আমরা অনুসরণ করবো যারা ক্যামেরা বানাইছে, আবিষ্কার করছে, যারা বিমান আবিষ্কার করছে, যারা হযরত মোবাইল শরীফ আবিষ্কার করছে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার করছে, যারা জাহাজ বানাইছে, কম্পিউটার বানাইছে। তুমি হুজুর কি করো? তুমি কিন্তু বোকা বোকা। আলেমেরা বোকা? তাম পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল কারা? আলেমেরা। তোর মোবাইলে কদ্দুস পাওয়া যায় এই পৃথিবীর গ্রহ, আর আমাদের চোখের মোবাইলে ওহির লেন্স আমরা লাগাই দিছি, 800 আজিম পর্যন্ত আমরা দেখি। তোর এই সমস্ত মোবাইল, ইন্টারনেট, টাওয়ারের গোড়ার মধ্যে কুত্তে হিসাব করে, এটি থাকবে নি বেটা, ককদিন হবে না। শুধু স্যাটেলাইটে বোমা অজ্ঞা মারবো আর সব শেষ, কারণ কুত্তে খাইয়ে লেবে। নবীর হাদিস বা মানুষ লাকড়ি টোকাই বাত রাখবো কিয়ামতের আগে, ইয়াজুজ মাজুজ আইলে। তাইলে বোঝা গেল তেল যে ছিল পৃথিবীতে, গ্যাস যে ছিল, কারণ যে ছিল, এগুলা মানুষ আর বুঝতো না। এই সভ্যতা বিলীন হয়ে যাবে। মেজর মান্নানগরের ফারি এলে যেরকম কলের নিচে, কলে ফানি উঠেলে পুরা কড়া, নিচে সাগর, ওই মিয়ার বেড়ি আগের মিয়ার বেড়ি হয়ে যাবো। এত রঙ হরিস না, আল্লাহরে দর। যারা ওহির এলেম ধরছে তারাই সাকসেস। সুবহানাল্লাহ কর। তাইলে পৃথিবীতে সবচেয়ে শেয়ানা মাল কারা? আরো জোরে কারা? আলেমেরা যতই শেয়ানা হোক, আলেমের কাছে মাইয়া বিয়া দিত না, আলেমের ঘরে কেউ ভোটও দিত না, এটা আমি 2000% শিওর। ও নুরুল আমিন ভাইও এত মাস করলাম, অজ্ঞা বুড়িগাও নিজের ঢাকা ইউনিভার্সিটি পড়িন না, অজ্ঞা নাতিনের আনি করলেন, আফসারি ভাই গামনারে গিফট করলাম, মোরানা আমি দিয়া দিলাম। ঢাকা বাড়ি একটা আছে উত্তরা 10 নম্বর ব্লকে, 2 কোটি টাকা ধরে নাই আপনার অ্যাকাউন্টে দিয়ে দিছি, আপনার নাতিনেরে দিতেন। এ নাতিনি গামনারে দিলাম দিলাম দিলাম, দিবনি হুজুরে কেউ আসবেন, ঠিক আছে, হুজুর করে ভোটও দিত না, আর কিতা করতো না, মাইয়া বিয়ে দিত না। এটা হয় 2000% শিওর। আলেমদেরকে ভালোবাসবেন, তাদের কাছাকাছি থাকবেন। এই দুনিয়া ডাক্তারেরা আপনি দেখলে সম্মান করেন, আমার সার্জন মালিক ভাইকে দেখলে মহব্বত করে সম্মান করেন, করবেন, ঠিক আছে। ডাক্তারেরা আপনি 80 লাখ টাকা ভিজিট দিলেন, ব্রেন অপারেশন, বাড়ি এটা উল্টাই আপনার কিতা কিতা নার্ভটা ঠিক করেন, বাঁচলে 6 মাস বাঁচবেন সুস্থভাবে, এরপরে মরবেন। ওলামায়ে কেরাম কেমন ডাক্তার জানেন? আপনার এই দেহখানি জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য তারা সারা জীবন কষ্ট করে। যদি লাইগা যায়, যদি আপনাকে জাহান্নামের আযাব থেকে ট্রিটমেন্ট করতে পারে, দেহটা অনাদি অনন্ত কালের জন্য আপনি জান্নাত 12,500 হুরের সাথে মোজামেয়াত করতে পারবেন। তাহলে এই দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার কে? কথা কও, এরে গুমজাস কিনলে জসিম মিয়া কে রে? আলেমেরা। আলেমেরা। তাইলে সবাই হাত তুলে বলেন, সকল আলেম, সকল তাবলীগী দ্বীনের ভাইয়েরা, সকল পীর সাহেব হুজুরদেরকে, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরীদেরকে আই লাভ ইউ, আই লাভ ইউ। আঙ্গর দেখলে তবু বেশি উড়ে যায়। দেখছো তুই, এক সাদেক কাইমের কারণে ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত হয়ে যায়। ও মা, ইউনিভার্সিটি তো হকার বইব কিনলে, রাষ্ট্রে, এখানে রাষ্ট্রের ব্যবস্থাপনা, সেখানে খানা আছে, আবার যদি সব ব্যবস্থাপনা আছে, হেরা গাঁজা বেছে, মদ খায়, নারীবাজি করে। এখন না বুঝলাম ঢাকা ইউনিভার্সিটি কেন এত নিচে সিরিয়াল চলে গেছে। অথচ স্যার সৈয়দ নবাব সলিমুল্লাহ সাহেব, উনি জাস্টিস আছিলেন, বিচারক। জমি কয়েকটা রাষ্ট্র কিনতে পারবে বর্তমানে। ঢাকা শহরটা যদি বিক্রি করে 100 একর তিনি দান করলে এই দেশের মানুষের শিক্ষার জন্য এতগুলো টাকা জায়গা বলে দিয়ে দিছে।
উনি চাকরি ছাড়ি দিছে, চাকরি ছাড়ি দিয়ে উনি রাজনীতি করছে। আমার দেশের মুসলমানের ভাগ্য সুপ্রসন্ন করতে হবে, ওনাদের আন্দোলনে ব্রিটিশ খেদাও আন্দোলন সাকসেস হয়েছে। সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতি সেশনে 100টা বিজ্ঞানী হওয়ার দরকার বেড়া, প্রতিটা সেশনে 500 বিশ্ববিখ্যাত লেকচারার ডক্টর ইউনুস স্যারের মতো সারা পৃথিবী কাঁপাই লেবার দরকার বেড়া। আমিন কবে না আদু বাইল্লানি নেতাগিরি দিয়ে বেলে বেটা ফাঁস করো বেড়া। সাদিক কাইম তুমি এগিয়ে চলো, তোমার সাথে কোটি কোটি তৌহিদি জনতা আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অজ্ঞা কয় পুনর্বাসন, এর কি এর পুনর্বাসন করবো? মাইয়া অজ্ঞা কয় আর কি সুন্দর বিজ্ঞ নির্বাচন করছে, নাম কইতার না কয়ের করে পুনর্বাসন। থাক, হকার সরকারি জায়গাতে এখানে কেন হকার ঢুকবে? হকার ইউনিভার্সিটিতে কেন ঢুকবে? ছাত্রছাত্রীদের জন্য গভর্নমেন্ট সুন্দর খানার ব্যবস্থা করে রেখেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বিশ্ববিদ্যালয়গুলা কোরআনের রঙে তুমি রাগাইয়ে দাও আল্লাহ। কষ্ট হয়নি কোনো? ওরা তো আঁড়ি আঁড়ি কবি দিয়ে রাজনীতি করছে, কাল্লার মাহফিল ঠেকাও। তোর রাজনীতি তুই বলি দে ঠাসাই, আমার এত কিছুর দরকার নেই। তবে তোদেরকে ওহির আলোকে আমরা তোদেরকে গাইডলাইন দেওয়া, এটা আমাদের উপর ওয়াজিব। মানা না মানা তোর দায়িত্ব বেড়া, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এরপরে 6 নম্বর গালি দিছে ওয়াইন নাকুল ইল্লা তারাকা বাদু আলিহাতিনা। হুদ আলাইহিস সালামের কথা, তুমি তো উল্টা সোজা ওয়াজ করো। হুদ, আমাকে মূর্তির নজর লাগছে। নবীগণ আইছে মূর্তি ভাঙবার লাই, আর ওরা মূর্তির ফাটিরে কি কয়, আগে মূর্তি নজর লাগছে। মূর্তি কি নজর করতে পারে এটা আমি দেখছি, এমনি থাক। ঠিক নেই? আর মূর্তির নজর করে আমারে কি করবে সেটাও আমি জানি। মূর্তির ফাঁসার ভিত্তি আছে বাঁশ, খেরের বেনি। কেন ভাই সাহেব ঠিক আছে? কি আছে? বাঁশ আছে। ফাঁসার ভিত্তি কি আছে? বাঁশও বানাই দিছে আপা, ঠেক দিয়ে রেখেছে। 10 দিক থেকে 10টা ইয়া, দুর্গার হাত 10টা, 10 দিক থেকে বিপদ আইলে 10 দিকে সারা লাগবে। আত্মার কানা নেই মহিলা ছিল দুর্গা করতে পারবো নি। দুর্গার ইয়ে মাসি বই ইয়ে তো সরাইতে পারে না। আর আমার কি দুর্গা নাশ করবে এটা আমি জানি। নজর লাগছে, নজর। হুজুর তোমার দিকে রাষ্ট্রের নজর লাগছে, তুমি আর বাঁচতে না। হুজুর এখন নজরে রাষ্ট্র শেষ হয়ে যাবো ইনশাল্লাহ, আমিন ক। 8 নম্বর গালি ইব্রাহিম আলাইহিস সালামের দিছে, তুমি কমেডি হুজুর। কালু আজিতানা বিল হাক্কি আমানতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম, তুমি কি আসলে ওয়াজ করো আমিনুল্লাহপুরে, নাকি তুমি কমেডি করো? ওনার কমেডি কইবার একটা কারণ আছে। আমার আব্বা জাতির আব্বা তো বহুত শেয়ান আমাল। আমার আব্বা একদিন ওই এন্দি সোনাপুরি আছে না, মন্দির আছে না, ব্যাগে মিলি এনতে তৈরি করছে, চলো ইব্রাহিম মেলা যায় রে, ঠেলা খাই রে, শক মার্কেটে মেলা যাইব, ঠেলা খাইব বাড়ির যে মেলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় চলো। ওই অর্ধেক পথে করে মোল্লাতে ফিরিয়ে এসে করে আর ভালো লাগে না রে। মন কেমনে ভালো লাগবে? মানুষ মূর্তি পূজা করে, উনি মানুষকে এসেছে জান্নাতে নেওয়ার জন্য। আসিয়ে সব মূর্তি জয় বাংলা করে দিছে, কোবাই কাবাই গিরা গারা চেঁচি আর বড় খোদাটারে আনাম রাখে দিছে। এটার লগে চাইনিজ করে লাডি হোক স্টিক বড় করে আছে না বেলচা, এটা বাঁধে লটকা রাখছে, এটা আপনার রয়েছে। এবার এখন সোনাপুর তো মেলা তো নাই, পূজা টুজা করি আয় বড় খোদার ইয়ানে আশ্রমে। এবার ইয়ানো যায় দিয়ে ছোট খোদার করে আবাদত করতে আসছে, সব মূর্তি ভাঙা। এবার ব্যাগে কয়ে কাম ইব্রাহিমে করছে আলাইহিস সালাম, সে আঙ্গমূর্তির বিরুদ্ধে ওয়াজ করতো, এ কাম ইব্রাহিম ছাড়া কেউ করে না। এবার আই ব্যাগে মেরে ধরছে, হুজুর দ্বারা অবস্থা করো, এই ইব্রাহিম এ কাম তুমি ছাড়া এই নোয়াখালীতে কেউ করো না, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতে। আমি কেন করবো এটা? তোমরা আমারে কেন ধরছ? কমেডি হুজুর কিনলে কইছে এটার রহস্য আছে। শোনো মন্দিরের কি অবস্থা। ইব্রাহিম সব খোদারে যা মারা মারছে, গিরাগার আছে, লিঙ্গ উল্টি রয়েছে, শিবলিঙ্গ, লিঙ্গ পূজা পর্যন্ত করে। ভুটান দেখলাম বুঝছিস, একের অবিকল লিঙ্গ, এত মোড়া গাছের লিঙ্গ, এটা দিয়ে সব মহিলারা এটা হোঁসে চুমা দেয়। আমি কো আল্লাহ শতান তাইলে পৃথিবীতে নাই দেওয়া যায়। শিবলিঙ্গ বেজ্জিতির শেষ সীমা।
নিশ্চয়ই আল্লাহ দেখছে আয় হুজুরে তারা কইতে হইতে না আয়ো হাঁদাই গেছে জাদুঘর আফা আরো কত দেয়া মূর্তি কিতা কিতা করে না চাইলাম এটা লাগে মফিজের মতো হাঁদাই হাঁদাই দেখলাম এর খোদারে কিতা করতে আছে খোদারে তো বেল নেই বেটা আয় হায় রে খোদারে বহুতর পূর্ব খোদারে লটকায় নেপালও চন্দ্রনাথ গিরিতে খোদা যেন খোদারে কত সুন্দর বইয়ে রাখছি আয় খোদারে তুই বুঝি ব্যাকরূপ দিবিস খোদা তুই তো হুদা না তো আবার করে যে মন্দিরের কি অবস্থা বড় খোদাটা গলার মধ্যে চাইনিজ কুড়েল হোকে স্টিক বান্ধি রেখেছে কে আর অন্যান্য মূর্তি সব শেষ গিরা গারা লিঙ্গ মিঙ্গ কাড়ি মাড়ি এক কিনার খোদার শাড়ি মাড়ি কিচ্ছু নাই কত তোমরা আমাকে কেন ধরছ তোমরা তোমাদের বড় খোদারে জিজ্ঞেস করো সে তো রাজসাক্ষী ওই ইব্রাহিম তোমার মাথা ঠিক আছে নি হে জড় পদার্থ হে কেমনে জানে কে বাইছে কথা বলে জড় পদার্থের যারা ইবাদত করে তারা বড় হবে উনি প্র্যাকটিক্যালি ওয়াজ শিখে দিত ডাইরেক্ট খালি ওয়াজ করতো না এই জন্য ওনারে কলু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল্লাহ আইবিন ও ইব্রাহিম তুমি কি কমেডি হুজুর নি কোনো কমেডি করো দে এই পৃথিবীতে সায়েন্সের ডক্টরের মেডিকেল ক্লাসের যত প্র্যাকটিক্যাল গ্রাফিক্স পেপার আছে এটার আবিষ্কারক সৈয়দনা আবুনা ইব্রাহিম খলিলুল্লাহ ব্যাঙ্গের অপারেশন করি কেমনে সিজার শিখে এই সিজারের প্রযুক্তিবিদ ইব্রাহিম খলিলুল্লাহ একদিন আল্লাহরে কয় ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিরব্বিহি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ও আল্লাহ আমারে কত দেখা সরের মধ্যে আপনি তারপরে মানুষের মারি আপনি কিভাবে জীবিত করবেন আল্লাহ কাম আল্লাহ তুমিন তুমি কি বিশ্বাস করো না কিভাবে আমি জীবিতরে মৃত করি মৃতরে জীবিত করি ইব্রাহিম খলিলুল্লাহ ক্বালা বালা আল্লাহ বিশ্বাস করিও ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি তবে আমার দেখিতে মন চায় আপনি কিভাবে জীবিতরে মারেন আবার জীবিতরে মৃতরে জীবিত করেন মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস দেখাচ্ছে তাইলে ফাঁকুস আর বা তামিনা তয়ের তুমি সোনাপুত্র সারিকা ফাঁকি ধরি লই আনো কিনি আনো আনি বক শালিক তারপরে কাক দোয়েল এটি তুমি ফোস মানো মানি তুমি এটি জব করি গেল জব করে 4টা পাহাড়ে ছিঁড়ি বেড়ি দাও গোস্ত অত্তর করে ছিঁড়ি দাও দি সুম্মা দৌড় হুন্না ইলেইকা এরপর তুমি ডাক দাও আসো আমার দোয়েল গোস্তগুলো একসাথ হয়ে চলে আসছে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আমি শর্মিন্দা হয়ে গেলাম আপনি পরাক্রমশালী আপনি পারেন এই মেডিকেল সায়েন্স এই আয়াতটাকে নিয়ে তাম পৃথিবীতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতেছে ইব্রাহিম আলাইহিস সালামের কমেডি হুজুর কয় উনি ছোটবেলা তুমি বহুত শেয়ানা মূর্তির 12টা বাজা দিছে নকল খোদারে ছোট আসিল কত বড় এত বড় তা আব্বা আসিল হাজুরকে ঢাকায় প্রধান সেনাপতি নমরুজ্জ আসিল খোদা হেতে বেলে খোদা না হুদা তো জাতীয় দিবসের 16 ডিসেম্বরের ইচ্ছা করতে পারি মা আব্বা যে এনে সেলুট দেয় আপনাকে খোদারে এবার রাষ্ট্রপতিরা আমার কত লই যান না গো মা সেলুটে আমার কত নেন না তো মা তার হাজব্যান্ডের কইলেও ফলারে কত লই চলেন না নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জাতীয় একটা সেলুট অনুষ্ঠানে কনা এই ফোলারে বাইল ভালো বোঝা যাচ্ছে না ফোলা ছোট হইলো এই ফোলা আমাদের খোদার সামনে কি কই বসে আমার চাকরি দেব এই ফোলার মুখ হস আচ্ছা লই চলেন না ফোলারে যে 2টা বছর ঘুরেতে আছি দরকার গামছা একটা লন গামছা একটা কিছু করতে লাগলে মুখ বন্দিরে আইও তো এই গামছা দিয়ে মুখ বান্ধার শর্তে ইব্রাহিম খলিলুল্লাহরে লইছে ছোট মানুষ সকলে সারিবদ্ধভাবে গণভবনে সাহাবের পূজা করে সাহাবকে নমরুজ্জা ফাঁড়া ডাকায় সন্ত্রাস বেক্ষেত্রে প্রমাণ দেয় খোদা হরে হরে রে কৃষ্ণ এবার আব্বার লগে আব্বা আম্মার হাতে হাতে কান্নাঙ্গুল ধরে ধরে ইব্রাহিম খলিলুল্লাহ চলতে আছে সংসদের ইয়ান দিয়ে খোদার কাছাকাছি আইসি আর আব্বারে কো আব্বা ইদানি আপনাকে খোদা বই রয়েছে দেশে আরো ও হ্যাঁ ও এতে কালা না ও গামছালো বাঁধি এলা তোর হলা রে আর চাকরি শেষ কিন্তু আব্বা ভরে দিছে ফরমানে মামা আমার আব্বারে তারা এমনি কমেডি হুজুর কয় না শুধু ওয়াজ শুরু ওয়াজ কিছু প্র্যাকটিক্যালি মারি দিত তাঙ্গরও কমেডি হুজুর কয় কি কয় এতে কমেডি করে হেতে ভেটকায়
This is what kind of policy to throwing my lecture? এটা একটা পলিসি, এটা হাসি না, ব্যাটকাই। এরপরে 9 নম্বর গালি দিয়েছে লূত আলাইহিস সালামের। কত পবিত্র মা কানা জওয়াবা কওমিহি ইল্লা ক্বালু আখরিজু মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের জাতিরা ফলা খারাপ কাজ করত। উনি ডাক দিত, ফলার মেয়ে বিয়া শাদীর মাধ্যমে করো, এ অসভ্য কাম করিও না। এখনো তো সমকামিতা আইন পাস করা, সমকামী দাবি করে। সেপটিক ট্যাঙ্ক ইউজ করি আল্লাহ নাউজুবিল্লাহ। মাইয়া করলে মুআসাত, হলা করলে লাওয়াতাত। আর ফেমিনিন জেন্ডার আর ম্যাসকুলিন জেন্ডার শরীয়তের বিধি বাইরে করলে এটারে কয় জানা। আর স্বামী স্ত্রী শরীয়ত মোতাবেক যদি করে কামে কানে, এটারে কয় নিকাহ, বিবাহ, সহবাস। আল্লাহু আকবার। ওনারে কয় ইস লূত আলাইহিস সালাম পবিত্র, হুজুরের মাইয়া কিতা করে আমরা জানি, পর্দার ভিতরে কিতা। ওনারা গালি দেখি, ইস কত পবিত্র, ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন। এ গালি আমার আঙ্গর দেয়। আরে হুজুর কিতা জানি, এটা আফসারি হুজুর ওয়াজ করে ঘুরি নাম আফসারি। 10 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালামের গালি দিছে। হায় তারা গালি দিছে, ইয়া শুআয়ব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন্না ফা'লা ফি আমওয়ালিনা ওয়া নাশাও। লূত, শুআয়ব তুমি কি এর নামাজি? তুমি নামাজ হড়ি আঙ্গ মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো, তুমি রাজনীতি করো, এই কি এর নামাজি? কনদিন তো ধরি ফরিদে নোয়াজ হড়ে দেখছি না, নাই রিক্সে নোয়াজ হড়ে। এই গালি গালাজ গুলো এখনো সমাজে চলে। নবীদেরকে গালি দিত। এরপরে 11 নম্বর গালি ওনারা দিছে, ইস খাস মহৎ ব্যক্তি, ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ। আঙ্গ সমাজে খালি হেমি এ বালা, শুআয়ব আলাইহিস সালামে বালা, আর বড় ভাই এমপি মন্ত্রী, আর কবির ভাই, হ্যাঁ, আর শামীম ভাই, অমুক ভাই, তমুক ভাই, টুটুল্লা ভাই, জন্টা ভাই, হেতারা বালা ন, হ্যাঁ বোধহয় বালা কয়নি। এখনো এই গালিটা আছে সমাজে। 12 নম্বর গালি ওনারা দিছে, কালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। ও শুআয়ব, তুমি যে ওয়াজ করো, তুমি তো রাত 12টাতে একটা দিগন্ত টেলিভিশনে একটা টক শো প্রেজেন্ট করতে পারো না। তোমার কথা প্রমিত ভাষায়, প্রমিত বাংলা উচ্চারণ করতে পারো না, তুমি কিসের ওয়াজ করো? খায় না। তুমি যা কও মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তোমার অধিকাংশ কথা আমরা বুঝি না। তুমি নোয়াখালিয়া হুজুর, তুমি নোয়াখালিয়া কি খেললা? তোমার কথা তো আমরা পুরো বুঝি না। নোয়াখালীর কথা গুগল পর্যন্ত বুঝে। গুগলের আমি একদিন লিখলাম, আরবিতে লিখলাম, এ সাইডে আরবি, হে সাইডে বাংলা। বাংলাতে এমনি করলাম মতিয়াই হতিজা, বয়স দিছি আর আবার ট্রান্সলেশন করিয়ে লেছে নিম বাদা তাবা ভুল। বললাম কি না কি ভুল দেই নিরে কি রে, এই কথার তো এই তোর বর্ণমালা নাই, কেমনে রে হাতে ট্রান্সলেশন করিয়ে লেব এতিয়ে। এবার বয়স তীর দিছি আর ওমা কইতে আছে নিম বাদা তাবা বলে, মানে আপনি মতিয়াসি সতী যান। ওনারা গালি দেয়, আমরা তো একটা টক শুট করতে পারবো না, আপনার কথা তো স্মার্ট না, বাংলা বানানের 500টা নিয়ম তো আপনি জানেন না, কারক বিভক্তি আপনি জানেন না, আপনি জুমের খতিব কিসের? এখনো হুজুরদেরকে গালি দেয়। হুজুর হলো টকশোর আব্বা। তুই যে সমস্ত বুদ্ধিজীবীরা আনি টকশো করস, এগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণে না, এগুন বুদ্ধি বেশি খায়, এগুন নাস্তিকের স্বাস্থ্য ভাই, ঠিক কিনা? সত্যিকার বুদ্ধিজীবী হলো আহলে কোরআন, কোরআনের ধারক বাহকেরা হচ্ছে বুদ্ধিজীবী। লিল্লাহে তাকবীর। তারপরে 13 নম্বর গালি দেয়, আমনে হুজুর এসকেরাব ও শুআয়ব বামফাল লইয়েন না, আমাকে অমুক ভাই কত মোড়া। কালু ইন্নামা ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা। ও হুজুর, আপনি তো হুনামুলি সাহেব। হুজুরে করে কি কয়? হুনামুলি সাহেব তো ভাই জানে, আমার আব্দুল মালিক ভাই শুকনামুলি সাহেব। কি মুলি সাহেব? ঘুমাইয়ে নি কেন? নেট সাহেব কত খারাপ, আমারও ওদের মধ্যে নেট সাহেবের দরকার নেই, বিয়ে করো ভাই, একবার অরিজিনাল লাইভ অনুষ্ঠান বাবির চাইতে আসবা। আর ভাই তো ফাইন মানুষ, দিল সাপ। আমিন ক। এখন প্রিয় বন্ধুরা, হুজুরের কয়েস কেরা
সোহেব আলাইহিস সালাম কিচ্ছু নেই। হুজুরের কি শক্তি তুই জানস? আসমান জমিনের চেয়ে বেশি শক্তি এক একজন ওলামায়ে হক্কানি রব্বানির গায়ে। নবীজির গায়ে 100 পুরুষের শক্তি। তাদের শক্তি তোর সাধারণ ইয়াতে দেখতে পারবি না। এক্সরে রশ্মির শক্তি কি দেখছস? যারা এক্সরে মেশিনও কাজ করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করিয়ে এলা আলোটা। ওরা মেশিনে স্টার্ট দিতে যায়, সরে যায়, টেকনোলজিস্ট সরে যায়। বললাম ভাই সরে যাচ্ছেন জানার কা? কবাই এগুলো ব্রেনে আর শুক্রাণু যে ক্ষতি করে। আমরা এখানে যারা চাকরি করে আমাদের ছেলে ফেলে হবে না। কইলাম কি? কই যে রশ্মিটা আপনার বুকে এক্সরে করতেছে, দেখা যায় এমনি আলোকদের যায়, ওইটা 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করি গেলা। তুই ওর সমাজের এক একজন আলেম ফিস সাহেব, এক একটা রঞ্জন রশ্মি, এক একটা এক্সরে মেশিন। তুই তো মনে করো হুজুরিকে বেল নে কত দিয়ে দেরাত দেরাত করে হুজুরে। হুজুর হ্যাঁ হ্যাঁ আপনার মেম্বরিত খাইছেন কেন হুজুর? বাগলা হাট আলাই আপনার বেল না রক্ষা করবে কেন রেজাল্ট না? সোহাইব আলাইহিস সালামের কয় ইন্না লানারাকা ফিনা দাইফান। আমাদের ভিতরে সবচেয়ে জিজ্ঞা হারুন আছে, হারুন দুর্বল। হ্যাঁ তো তো আমনে মিয়া ওয়াজ করেন মিয়া, বাম্পাল নমিনেশন লোন, আমরা সবচেয়ে দুর্বল। গালি দে হুজুরে করে, হুজুরে কিচ্ছু নাই। হুজুর হাত আল্লাহ আরশ আজিম পর্যন্ত লম্বা। সুবহানাল্লাহ কও। তোর হাত উপজেলা নির্বাহী অফিসার পর্যন্ত, হুজুর হাত আল্লাহর আরশ আজিম পর্যন্ত। কেমন করে এরকম হাত লম্বা? 16 বছর আগে এসব কথা কেমনে কয়? 16 বছর তো এটা 16 নয়, প্রায় 20 বছর আগে। 12 কোটিতে গাছের গোড়া ধরে যে লাড়া দিব, ম্যাডাম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন, পালাইবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না। 30 বছর পর কথা এটা আয়নার মতো মিলে যায়। ঠিকই এন্তু যে দাইছি দিল্লি যায় 6:48 যে নামছি, আন্ডা বাচ্চা সব লেগেছে। তো ওনারা আল্লাহ মাত্র কি করবো? উনি যদি বাঁচি থাকতো ওনারা সারা বাংলাদেশের মানুষ করতো যে আপনি আল্লাহর ওলি। ওনার জানাজা দিবার জায়গা হইতো না। এই জন্য আল্লাহ কয় সাইদিও আই লাভ ইউ, তুমি আর বাংলাদেশে থাইও না, চলো আসো, বহুত কষ্ট করছো, 13 বছর ফ্লোরে হচ্ছ, এই ডায়াবেটিস আর হার্টের ব্যারাম লই, আহা কত কষ্ট করছো, কলজাত শেষ তোমার, আসো আই লাভ ইউ, জান্নাতের খানা রেডি আছে, ঘুমিয়ে থাকবে ফিরোজপুরে, আসো। একজন আলেম কেমন করে 30 বছর আগে ভবিষ্যৎবাণী করে, করো বেশি বাড়াইও না। 12 কোটিতে গাছাল গোড়া ধরে যখন লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজি পাইবা না। পৃথিবীতে নজিরবিহীন ঘটনা, প্রত্যেকটা নেতা কর্মী পর্যন্ত দায় গেছে গা। তো দায় গেল তা করে কি কেউ দৌড়েছে? নিশ্চয় কোনো অঘটন করছে। নুরুল আমিন ভাই দায়ছিনি, আর কোনো মানুষ দায়ছিনি। তো একজন আলেম কেমন করিয়ে কথা কইতে পারে? তার এই চোখের মধ্যে ভিডিও রিলটা দিল কে? আকুল দিল কে? তুই হুজুরের কাজ ইন্নালা নারাকা দাইফা। ও সোহাইব, তোমাকে দেখতে পাচ্ছি তুমি খুব দুর্বল, তোমার সাথে কোনো মিডিয়া নাই, কিচ্ছু না, তোমার মারিয়ে লেলে কি করবো? মারিয়ে লেলে কিটা করবা? পরের গালিটা দিছে, কয় তুমি জাদুগ্রস্ত, 15 হইলো তোমার বেল নাই, 16 হইলো তুমি লায়ার লিডার, তুমি নিজে তো মৃত্যুক তৈরি করো। ধর্মীয় অনুভূতিতে আঘাত দাও, তোমরা ধর্মের নামে রাজনীতি চালাই দাও, এইসব গালি গালা যেটা আগে তুমি করতো। নাউজুবিল্লাহ। শেষমেশ 17 নম্বর গালি দিছে সোহাইব আলাইহিস সালামের থ্রেড, ওয়ালা রাহাতুকা লা রাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। সোহাইব, শুধু আমার বাতি যেটা তোমার ফাটি করে না, পাগলা হাড় আলাইতাম, তোমারে ফাতর মারি তোমার বাড়িঘর উড়ে আলাইতাম, তোমার কল্লা ফালাই দিতাম। এরকম গালি হওয়া দেয় দেয়নি? শুধু হুজুর সমাজের 500 জন মানুষ আপনারে ভালোবাসে, আপনার লগে থায় না, আপনারে গ্যারান্ত দৌড়াইতাম। এগুলা গালি দিয়েন না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত গালি গালাজ দিয়ে করছে। তার ছেলের হাসি হুজুরের দেখলে হাসে, ওমা হুজুরদেরকে দেখলে 28 নম্বর গালি হাসে, ফালাম্মা যা আহুম বে আয়াতিনা ইজা হুম মিনহা দাকুন। হুজুর হুজুর জসিম হুজুর দেখ, আন্তর্জাতিক হাসি দিবস আসতেছে, আলেম ওলামারকে দেখলে যারা ক্রিটিসাইজের হাসি হাসে, নবীদেরকে দেখে ফিসাবদেরকে দেখে যারা হাসি হাসে, আল্লাহ জাল্লা শানু ফরকালে তাগরে সুযোগ দিবে, তোমরা এবার হাসো। ওয়াইন্নাহু হুয়া দাহাকা ওয়া বাকা ওয়া উজুহু ইয়াউমাইযিন মুসফিরা।
দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহু আকবার। فاليوم الذين آمنوا من الكفار يضحكون। মুমিনেরা ইসরায়েলের দিকে সাইড মুখ আর কিরে ভাই তুই বলে মানুষ, তুই বলে নেতা নিয়ন, কিরে ভাই তুই বলে ডোনাল্ড ট্রাম্প ইস্কাত্তরু, কিরে ভাই কত মারা আঙ্গরে মারছ, আঙ্গ বলে আল্লাহ নাই এই জন্য আল্লাহ রক্ষা করতে পারে না, তোর আঙ্গরে পাখির মতো গুলি করছ আসছ তাঙ্গর দিকে, ওর হুজুর বলে ফাঁস করবো, ওর হুজুর বলে সংসদে যাইব। এবার আল্লাহকে বল তোমরা একটু হাসো। ভাই তুমি মেছি না, তুমি নেইমান না 7 খাইছিলাতে, তুমি মেছি না ভাইয়া, তুমি তামা পৃথিবীতে না লাইডা দি বল খেলাইয়া সারা পৃথিবী উড়াই গেলেছ। আপু তুমি ইন্দোনেশিয়া শিলা ব্যাট নিতে না, ভলিবল খেলায় এইভাবে দে টক্কা দিউড়ি ভলিবলের এমনি দি উল্টা হতে গেছো, ক্যামেরা তোমার এদিক দিয়ে মারছে। আপু তুমি না, তোমার চেহারা কত সুন্দর। আমরা পর্দা করার কারণে তুমি আমাদের উপরে হাসছিলে, আমরা পর্দানশীল মহিলা। আপু কেমন লাগে মেচি ভাইয়া, চালা আসস না। তোর ভিডিও দেখাচ্ছে তো মহাগ্রন্থ আল কোরআন, এটা তো আমার কথা নয় ভাই। কি সুন্দর হাতে বিশ্বকাপের কাপ এ করে রিসিভ করে, তখন আমরা বাড়ির কাছে যাই মেছি বাড়ি রে চালা রে জান্নাতের টিকিট। হাসুস না, হাসাকে কথা হাসাকে ইন্নাহু আদহাকা ওয়া আবকা। আমার আল্লাহ হাসায়, আল্লাহ কাঁদায়। আমরা সে হাসি আন্তর্জাতিক হাসি দিবসের জন্য অপেক্ষমান রহিয়াছি। নবীজিকে গালি কইতো, পাগল কইতো, গণক কইতো, মিথ্যাবাদী কইতো, ধর্মত্যাগী কইতো, পরিবার ও দেশ জাতি থেকে বিচ্ছিন্নতাকারী কইতো, এইভাবে 38টা গালি। টাইম ওভার, বহুত সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে।